গাজার শাসন নিয়ে আন্তর্জাতিক মহল যখন তর্ক বিতর্কে ব্যস্ত, তখন অনেকটা নীরবেই উপত্যকাটির ক্ষমতায় নিজেদের আবারও প্রতিষ্ঠা করেছে হামাস। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ থেকে শুরু করে কর আরোপ, সবকিছুই হচ্ছে হামাসের নির্দেশনায়। যদিও গাজায় হামাসের কোনো ভূমিকা থাকবে না বলে জানিয়েছে আমেরিকা, তবে উপত্যকাটির সর্বত্র হামাসের বিচরণে এখন তা নিয়ে শঙ্কা বাড়ছে। গত মাসে যুদ্ধবিরতির পরই রাস্তায় বের হয়ে আসেন দলটির সদস্যরা। ইসরায়েলের সেনা প্রত্যাহার করে নেওয়া অঞ্চলগুলোতে প্রকাশ্যে অস্ত্র হাতে পাহারায় দেখা যায় হামাসকে। এই সময়ের মধ্যে ইসরায়েলকে সহযোগিতা করা গাজার বিরোধী দলগুলোর শাস্তিও নিশ্চিত করেছে হামাস। শাসন ও বিচারও চলছে তাদেরই নির্দেশে। যদিও হামাস বলছে যে কোনো সময় ক্ষমতা ছাড়তে প্রস্তুত তারা। لكن هذه المرحلة تدريجيا الطواقم الحكومية تعمل تدريجيا من أجل ضبط هذه المسألة। এদিকে হামাসকে নিরস্ত্র করা বা গাজা থেকে তাদের নির্বাসিত করা নিয়ে বিরোধিতায় জড়িয়েছে আমেরিকা ও অন্য শক্তিগুলো। হামাস না থাকলে অঞ্চলটির শাসনে কে আসবে তা নিয়েও বাড়ছে দ্বন্দ্ব। মাহমুদ আব্বাসের প্রশাসনকে চায় না ইসরায়েল ও আমেরিকা। গাজার অন্তর্বর্তী সরকার হিসেবে টনি ব্লেয়ারের মতো আন্তর্জাতিক ব্যক্তিদের আনার পক্ষে তারা। তবে এই প্রস্তাবের বিরোধিতা করছে রাশিয়া, চায়না সহ বেশ কিছু আরব দেশও। গাজার বাসিন্দারা বলছেন, অঞ্চলটিতে হামাসের শাসন স্পষ্ট হয়ে উঠেছে। গাজায় আসা পণ্যের নিয়ন্ত্রণ রয়েছে দলটির হাতে। মূল্য নির্ধারণ করছেন তারা, বাজারে নজরদারি ও পর্যবেক্ষণও করা হচ্ছে। কর ও শুল্ক আদায় করছে হামাস। মুনাফালোভী ব্যবসায়ীদের জরিমানার দণ্ডও কার্যকর করছে দলটি। فيش استقرار، فيش حد اللي يقدر يمسك هيك اسعار. واليوم اللي بقولها المواطن هو يعني رايح بين الرجلين. এদিকে যুদ্ধবিধ্বস্ত গাজায় পণ্যের দাম চূড়ান্ত অস্থিতিশীল হয়ে উঠেছে, আর এজন্য পশ্চিমারা দায় দিচ্ছে হামাসকে। তাদের দাবি, পণ্যের উপর কর বসিয়ে এমন পরিস্থিতি তৈরি করেছে হামাস। এজন্যই দলটি ক্ষমতায় থাকতে পারবে না বলে জানিয়েছে আমেরিকা। যদিও গাজার স্থানীয় বাসিন্দারা বলছেন হামাস নয়, বরং অস্থিতিশীলতার জন্য দায়ী অর্থলোভী ব্যবসায়ীরা। 30% و35% و40% وهي حياتنا صارت। বিশ্লেষকরা জানাচ্ছেন হামাস তাদের শাসন সুরক্ষিত করছে, তবে গাজার ব্যবসায়ীরা বলছেন সরকার অর্থনীতির শৃঙ্খলা ফেরাতে কাজ করছে। গত মাসে যুদ্ধবিরতির পর গাজার 80% অঞ্চল দখলে রাখা ইসরায়েলি বাহিনী পিছিয়ে গেছে। তবুও অঞ্চলটির 53% এলাকা ধরে রেখেছেন নেতানিয়াহু, আর বাকি 47% অঞ্চলে গাজার প্রায় 20 লাখ মানুষ আশ্রয় নিয়েছেন, যাদের সবাই রয়েছেন হামাসের নিয়ন্ত্রিত এলাকাগুলোতে। 2007 সালে মাহমুদ আব্বাসের প্যালেস্টাইন অথরিটি ও ফাতাহের কাছ থেকে গাজার নিয়ন্ত্রণ নেয় হামাস। এরপর থেকেই অঞ্চলটি শাসন করছে দলটি। যুদ্ধের আগে সরকারে 50,000 মানুষকে নিয়োগও দেয়। যুদ্ধের 2 বছরে দলটির মারাত্মক ক্ষয়ক্ষতির কথা ধারণা করা হলেও ধ্বংসস্তূপের নিচ থেকে জেগে উঠেছেন সদস্যরা। বিশ্লেষকরা বলছেন, আমেরিকা, ইসরায়েল সহ বিশ্বের কাছে হামাস প্রমাণ করতে চাইছে গাজায় তাদের চাইলেই পাশ কাটানো সম্ভব নয়। আর আন্তর্জাতিক শক্তিগুলোর দ্বন্দ্বে হামাসের এই অবস্থান দিন দিন আরও জোরালো হচ্ছে। গাজার বাসিন্দারা জানিয়েছেন, অঞ্চলটির প্রতিটি কার্যক্রম হামাসের নজরদারিতে রয়েছে। যুদ্ধে ইসরায়েলের হাতে অনেক সদস্য মারা গেলেও এখনও টিকে আছেন বহু। যুদ্ধের 2 বছরে মাসে মাসে হামাসের সরকারি কর্মচারীরা $470 করে বেতনও পেয়েছেন। যুদ্ধে নিহত হামাসের 4 গভর্নরের জায়গায় এখন 4 নতুন শাসক নিয়োগ দিয়েছে দলটি। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।